পৌষ মাস আসতে বাকি আর মাত্র 3 দিন। দেশ জুড়ে বয়ে যাচ্ছে কনকনে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে আগামী 24 ঘন্টায় রাত দিনের তাপমাত্রা আরও কমতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে দেশের উত্তর পূর্বাঞ্চলে। এমন অবস্থা থাকতে পারে আগামী 3 দিন। বঙ্গোপসাগরে দেখা দিয়েছে সুস্পষ্ট লঘুচাপ। এমন অবস্থায় কয়েকদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। না না বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ধন্যবাদ মনি। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুরে আসলে একেবারে হিমালয়ের পাদদেশে হয়, এখানে কিন্তু প্রতিবারই কিন্তু ঠান্ডার পরিমাণ অনেক বেশি থাকে এবং আপনি পিছনে হয়তো বা দেখতেই পাচ্ছেন যে এখন প্রায় 10টা বাজে, তারপরেও কিন্তু এই যে ঘন কুয়াশায় কিন্তু এখনও আচ্ছন্ন রয়েছে। এবং আপনাকে একটু যদি আপনি একটু দেখাই যে দিনাজপুরে কিন্তু আবহাওয়া অফিস বলছে যে গতকালকে ছিল 13.0 ডিগ্রি সেলসিয়াস। আজকেও কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন সকাল 6টায় কিন্তু রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং বিশেষ করে সবচেয়ে নাজেহাল অবস্থা হচ্ছে ঘন কুয়াশা এবং হিমেল বাতাস, যে কারণে কিন্তু স্থানীয়দের বেশ দুর্ভোগেই পড়তে হচ্ছে। এবং পাশাপাশি আপনি জানেন যে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে কিন্তু দিনের বেলা চলতে দেখা গেছে। এবং আরেকটি ভোগান্তির কথা যদি আপনাকে একটু জানাই যে দিনাজপুরের গত 2 দিন ধরে কিন্তু সূর্যের মুখ দেখা যায়নি, যার কারণে কিন্তু জনজীবনে বেশ ভোগান্তি নেমে এসেছে। এবং পাশাপাশি আমরা দেখেছি যে নিম্ন আয়ের খেটে খাওয়া যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই শীত উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু বিভিন্ন কাজে কিন্তু বের হচ্ছে। এবং এই শীত কিন্তু আরও বাড়বে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে। তো 2 দিনের মতো আরও লাগতে পারে স্বাভাবিক হতে তাপমাত্রায়, এমনটি আবহাওয়া অফিস কিন্তু আমাকে জানিয়েছে। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী সরকার হায়দার। সেখানে জানবো সেখানকার শীতের পরিস্থিতি। হায়দার। পলাশ, আপনি যেমন বলছিলেন, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর হিমালয়ান পাদদেশে অবস্থিত, এরকমটাই আপনি বলছিলেন। পঞ্চগড় আরো হিমালয়ের একদম কাছাকাছি, হিমালয়ান সমতল অঞ্চল বলা হয় পঞ্চগড়কে। তো এইখানে যে শীতের অবস্থা, ঘন কুয়াশায় আবৃত থাকছে সবকিছু। সন্ধ্যা থেকেই ঘন কুয়াশা শুরু হয় এবং সারা রাত ব্যাপী ঘন কুয়াশা এবং প্রায় সারাদিনই কিন্তু কুয়াশা আচ্ছন্ন থাকে পঞ্চগড়। এবং এই যে কুয়াশা এবং শীত, এটা কিন্তু জনজীবনে অস্বস্তি নিয়ে এসেছে এবং ভোগান্তি নিয়ে এসেছে। আমাদেরকে তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে যে আজকে তাপমাত্রা বিরাজ করছে 12.7 ডিগ্রি সেলসিয়াস এবং হিমালয়ান যে হিমবায়ু সেটার প্রবাহিত হচ্ছে এবং সেইটার প্রভাবে কিন্তু ঠান্ডার তীব্রতাটা সেটা বেড়ে যাচ্ছে এবং বাড়ছে। হাসপাতালগুলোতে কিন্তু ঠান্ডাজনিত রোগের আক্রান্ত যে রোগীরা তারা কিন্তু ভর্তি হচ্ছে এবং শিশু এবং বয়স্ক মানুষেরা তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে এবং নিম্ন আয়ের যে খেটে খাওয়া মানুষ তারা একটু ভোগান্তিতে পড়েছে, তাদের আয় রোজগারও একটু কমেছে এবং তাদের যে শীতের কাপড়ের একটা সংকটও দেখা দিয়েছে। অনেকেই আমাদের মাধ্যমে অনেককে জানাতে চায় যে শীতের কাপড়ে একটা সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। আমরা যাচ্ছি রংপুরে, আমাদের অপেক্ষা করছেন আমাদের সহকর্মী রেজাউল করিম মানিক ভাই। মানিক, আপনার ওখানে কি অবস্থা? রংপুরের শীতের খবর একটু আমাদের বলেন। সকাল আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড়ের খবর, আসলে রংপুর বিভাগের সবচেয়ে বেশি শীতপ্রবণ এলাকা পঞ্চগড়, তারপরেই দিনাজপুর এবং রংপুর লালমনিরহাট। আসলে গত 10 দিন থেকে
এই অঞ্চলে সূর্যের মুখ তেমনটা দেখা যাচ্ছে না, অর্থাৎ শীতের কনকনে শীত আর হিমেল হয় কাঁপছে এই অঞ্চলের জনপদ, অর্থাৎ বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা চরম কষ্টে রয়েছে। এছাড়া খেটে খাওয়া যেসব মানুষ রয়েছে তাদেরও কিন্তু দুর্ভোগের শেষ নেই, শ্রমজীবী মানুষেরও দুর্ভোগের শেষ নেই। আরেকটি যদি বলি যে তিস্তা, ধরলা, সানিয়াজান, ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় যারা বাস করেন অর্থাৎ চরাঞ্চলের মানুষগুলো কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। তো শীতে কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে অর্থাৎ কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন। শীত বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতেও কিন্তু বাড়ছে শীতজনিত রোগের যে প্রকোপ। আপনাকে যদি বলি যে এই অঞ্চলে অর্থাৎ গত 10 দিন থেকে অর্থাৎ কুয়াশা আসন্ন থাকছে, অধিকাংশ সময় সূর্যের মুখ তেমনটা দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় বলি যে আবহাওয়া অফিস বলছে যে এই ডিসেম্বরে 2 থেকে 3টি অর্থাৎ শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আমাদেরকে জানিয়েছে রংপুর আবহাওয়া অফিস। এবং আজকে সকালে তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস রংপুরে। এই ছিল আমার কাছে। রংপুর থেকে সর্বশেষ ফিরে যাচ্ছি মাহমুদা মনি আপনার কাছে।